Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা এবার 2025-এ মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের যে রাইটিং স্কিলগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম স্টোরি রাইটিং। এই স্টোরি রাইটিং কিন্তু সচরাচর এক্সামে কমন আসে না। সেজন্য তোমাদের কি করতে হবে? হিন্টস দেখে লেখা প্র্যাকটিস করতে হবে। যত বেশি তোমরা হিন্টস দেখে লেখা প্র্যাকটিস করবে তত ভালো তোমরা এক্সামে লিখতে পারবে। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সহজ সেন্টেন্স ব্যবহার করে হিন্টস দেখে কোন কোন ওয়ার্ডগুলি ব্যবহার করে স্টোরি রাইটিং লিখবে এবং তোমরা তাতে ভালো স্কোর করতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক একটি পয়েন্টস। আজকে তোমাদের বইয়ের থেকেই একটি পয়েন্টস আমি তুলে নিয়েছি। দেখো, হিন্টসটি আগে পড়ে আমাদের বুঝতে হবে। ক্রো সিটিং অন এ ট্রি, একটি কাক একটা গাছে বসে রয়েছে। পিস অফ মিট ইন ইটস বিক, তার ঠোঁটে রয়েছে এক টুকরো মাংস। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, ফক্স অর্থাৎ শিয়াল গাছের নিচ দিয়ে যাচ্ছে। ওয়ান্টস দ্য মিট, সে মাংসটা চেলো, মানে খেতে চেলো আর কি। আস্ক দ্য ক্রো টু সিং, কাককে বলল গান করতে। ক্রো কি করলো? ক্রো কিপস দ্য মিট আন্ডার ইটস ফিট, কাকটি মাংসের টুকরোটি তার দুপা দিয়ে ধরলো অ্যান্ড সিংস, তারপরে গান করে। ফোল্ড, বোকা বনে গেল। ফক্স লিভস, বোকা বনে গিয়ে শিয়াল চলে গেল। এই স্টোরির থেকে আমরা কার বুদ্ধিমত্তার পরিচয় পাচ্ছি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, ক্রো। তাহলে আমরা কি লিখব? একটা টাইটেল আমাদের লিখতে হবে। তোমাদের মোরাল না লিখলেও চলবে, কিন্তু টাইটেল অবশ্যই লিখতে হবে। টাইটেলের জন্য কিন্তু মার্কস থাকবে, এরকম থাকবে 2+8, অর্থাৎ টাইটেল লেখার জন্য কিন্তু 2 মার্কস থাকবে। তাই বলে তোমরা খালি টাইটেল লিখে চলে আসলে ভাবলে যে 2 নাম্বার পেয়ে যাব না। তোমরা স্টোরি লিখলে তবেই কিন্তু টাইটেলের নাম্বারটি পাবে। আমরা লিখতে পারি এ ক্লেভার ক্রো। এই প্রত্যেকটি লেটার তোমরা কিন্তু ক্যাপিটালে লিখবে, তারপরে নিচে আন্ডারলাইন করবে। এইবার পয়েন্টস থেকেই ডাইরেক্ট শুরু করবে না, তার আগে একটু গল্প বানাতে হবে। এই স্টোরি রাইটিং, তথাকথিত স্টোরি রাইটিংগুলি লিখতে গেলে তোমরা ছোট থেকেই শিখেছো ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, ওয়ান ডে, এগুলি দিয়ে শুরু করতে হয়। তা আমি শুরু করছি ওয়ান ডে, একদিন। একটি কাক, এ ক্রো, ওয়াজ মানে ছিল, খুব ক্ষুধার্ত, ভেরি তোমরা জানো HUNGRY, হাংরি মানে ক্ষুধার্ত। ওয়ান ডে এ ক্রো ওয়াজ ভেরি হাংরি, সে উড়ে বেড়াচ্ছিল। হি ওয়াজ ফ্লাইং, সে উড়ে বেড়াচ্ছিল। এখানে ওখানে ইংরেজি হেয়ার অ্যান্ড দেয়ার, সে এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল। কিসের জন্য? এই ফ্রেজটি মনে রাখবে, কোনো কিছু খোঁজার উদ্দেশ্যে। ইন সার্চ অফ, ইন সার্চ অফ কথাটি মনে রাখবে। ইন সার্চ অফ, খাবারের সন্ধানে, ফুড। তাহলে তোমাকে স্টোরি রাইটিং লেখার সময় মনে রাখতে হবে ওয়ান ডে দিয়ে তোমরা শুরু করতে পারো। হঠাৎ, এই স্টোরির একটি ভাষা। সাডেনলি, যখন সে উড়ে বেড়াচ্ছে খাবারের সন্ধানে, সে দেখতে পেল। হি
খুঁজে পাওয়ার ইংরেজি দেখতে দেখতে খুঁজে পাওয়া, ফাইন্ড এর পাস্ট টেন্স ফাউন্ড। কি খুঁজে পেল? মিট। কোথায়? ইন এ মিট শপ। একটি মাংসের দোকানে সে মাংস দেখতে পেল। সে কি করলো? সে চুরি করলো। চুরি করার ইংরেজি কি? স্টিল, তার পাস্ট টেন্স লিখবো STOL। আর মনে রাখবে স্টোরি রাইটিং সবসময় কিন্তু পাস্ট টেন্সে লিখতে হয়। হি স্টোল, APIEC। এখানেই দেখতে পাচ্ছ লেখা আছে পিস অফ মিট, আমরা লিখবো এক টুকরো, এ পিস অফ মিট। এক টুকরো মাংস চুরি করলো। কোথা থেকে? থেকে ইংরেজি তোমরা জানো, ফ্রম দা মিট শপ। একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, প্রথমে আমরা লিখেছি এ মিট শপ, তারপরে যখন আবার সেই মিট শপ লিখছি, কি লিখছি? দা মিট শপ। এটি খেয়াল রাখবে কিন্তু, কখন এ লিখবো আর কখন দা লিখবো। লেখা হলো, সে চুরি করলো এবং কি করলো? এবং উড়ে পালালো। FLEW, ফ্লাই এর পাস্ট টেন্স ফ্লিউ অ্যাওয়ে, চলে গেল। এবার সে গিয়ে কোথায়? এবার আমরা পয়েন্টে লিখবো, পয়েন্ট দেখে লিখবো দ্য ক্রো সিটিং অন এ ট্রি। একটা গাছের উপর গিয়ে সে বসেছিল, তা লিখবো হি স্যাট। সিটের পাস্ট টেন্স স্যাট। কোথায়? অন এ ট্রি। সে গাছে গিয়ে বসলো। কোন জিনিসটা মুখে করে নিয়ে গিয়ে? উইথ। এইবার দেখো লিখেছি এ পিস অফ মিট, এবার নির্দিষ্ট করে লিখবো দা পিস অফ মিট। মাংসের টুকরো নিয়ে কিভাবে? পয়েন্টস দেখে লিখে দিবে ইন ইটস বিক। তার ঠোঁটে করে মাংসের টুকরোটি নিয়ে সে গাছের ডালে গিয়ে বসলো। পরের পয়েন্ট কি আছে? আবার একটি স্টোরি রাইটিং এর ভাষা। ঠিক সেই সময়, অ্যাট দ্যাট টাইম, ঠিক ওই সময়। কে যাচ্ছিল? এ ফক্স। এ ফক্স। প্রথমে আমরা দা ফক্স লিখবো না, শুরুতে আমরা লিখবো এ ফক্স। একটি শিয়াল। যখন কাজ রানিং থাকে, কোনো কাজ চলতে থাকে, তখন আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। পাস্ট কন্টিনিউয়াসের সূত্রটা কি? সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে এ ফক্স ওয়াজ, এর লেখাই রয়েছে পাসিং, PASSING, পাসিং। যাচ্ছিল কোথা দিয়ে? আন্ডার দ্য ট্রি। পাসিং আন্ডার দ্য ট্রি। সে গাছের নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ, সাডেনলি। সে আবিষ্কার করলো, অর্থাৎ সে দেখতে পেল, হঠাৎ পাতা টাতার মধ্যে দিয়ে সে দেখতে পেল। খুঁজে পাওয়া আমরা লিখতে পারি, আবিষ্কার করার ইংরেজি ডিসকভার। তার সাথে ইডি, তোমরা সবাই এই শব্দের সাথে পরিচিত, ডিসকভার। ফাউন্ডও আমরা লিখতে পারতাম, একবার ফাউন্ড লিখেছি তাই আমরা ডিসকভার্ড লিখলাম। সাডেনলি হি বলতে ফক্স ডিসকভার্ড দা ক্রো। কাকটাকে সে দেখতে পেল, তার সাথে কি রয়েছে? উইথ দা PIEC, পিস অফ মিট। মাংস নিয়ে বসে থাকা কাকটাকে সে দেখতে পেল। তারপর সে কি চেল? ওয়ান্টস দা মিট। হি ওয়ান্টস এর পাস্ট টেন্স লিখবো আমরা,
তোমরা জানো ওয়ান্টেড, এই ওয়ান্টেড দুটি সিনেমাও হয়েছে, বাংলায় একটি, হিন্দিতেও একটি। ওয়ান্টেড দ্য মিট, সেই মাংসের টুকরোটা নেওয়ার তার ইচ্ছা দেখলো, তাই সে কি করলো, এই সেন্টেন্সটি মনে রাখবে। সো হি মেড এ প্ল্যান, প্ল্যান মানে কি, পরিকল্পনা করা, তাই সে একটি পরিকল্পনা করলো, একটা ফন্দি আঁটলো। এবার কি পরিকল্পনা লেখা আছে, আস্ক দ্য ক্রো টু সিং, কাককে কি বললো, গান করতে। তার আগে আমরা একটু বানিয়ে নেব। সে কাকের কণ্ঠস্বরের প্রশংসা শুরু করলো। প্রশংসা ইংরেজি কি, প্রেইজ মানে প্রশংসা। হি স্টার্টেড, STARTED, স্টার্টেড, সে শুরু করলো। জানবে যে স্টার্ট ভার্বের পরে যদি আরেকটি ভার্ব লিখি তাহলে তার আইএনজি ফর্ম লিখতে হয়। প্রেইজ, PRAIS, তার সাথে আইএনজি। হি স্টার্টেড প্রেইজিং, কিসের প্রশংসা করতে লাগলো, দা, কণ্ঠস্বরের ইংরেজি VOICE, ভয়েস অফ দা ক্রো, কাকের কণ্ঠস্বরে সে প্রশংসা শুরু করলো। তারপর কি আছে, আস্ক দ্য ক্রো টু সিং, সে কি বললো, কাককে বললো গান শোনাতে। লিখবো হি, অনুরোধ করার ইংরেজি লিখবো, আস্ক না লিখে আমরা লিখবো REQUESTED, রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড দ্য ক্রো, কাককে সে রিকোয়েস্ট করলো কি করতে, টু সিং, গান শোনাতে। এটি মনে রাখবে, টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, একে ইনফিনিটিভ বলে। আর্টিকেল প্রেপোজিশন যখন আসবে, যদি দেখো V1 এর আগে ড্যাশ আছে, জানবে যে সেখানে টু বসবে, টু সিং। কি শোনাতে বললো, এ সং, একটা গান করে শোনাতে বললো, ফর হিম, তার জন্য বললো, তাকে একটা গান শোনাতে রিকোয়েস্ট করলো। কিন্তু, বাট, দ্য ক্রো, বুঝতে পারা, UNDERSTOOD, আন্ডারস্টুড দ্য ফক্স, ফক্সের মতলবটা সে বুঝতে পারলো, তাই সে কি করলো, দ্য ক্রো কিপস, তার পাস্ট টেন্স আমরা লিখবো, তোমরা জানো কিপস এর পাস্ট টেন্স কেপ্ট, কারণ আমাদের সব পাস্ট টেন্সে লিখতে হবে। দ্য ক্রো কেপ্ট, কি করলো, পয়েন্টস দেখে দেখে লিখবো, নির্দিষ্ট করে দেব, দ্য মিট, মাংসটি সে রাখলো কোথায়, আন্ডার, আমরা ইটস না লিখে আমরা যেহেতু কাকের পরিবর্তে হিজ লিখছি, তাই লিখবো হিজ ফিট, তার পায়ে নিচে সে সেটিকে রাখলো, এন্ড তারপরে সে কি করলো, গান করলো, স্যাং। দ্রুত মানে চালাক, তার ইংরেজি হলো, শিয়ালের স্বভাব যেটি, দা কানিং, CUNNING, কানিং ফক্স, এই দ্রুত শিয়াল, ওয়াজ, প্যাসিভ ভয়েস লিখবো আমরা, এই ফুল, তার ভার্ব লিখবো BFOOLED, বিফুলড, বাই দ্য ক্রো, বা আমরা আরেকটু ভালো লিখতে পারি, বাই দ্য CLEVER, ক্লেভার ক্রো। এই ধূর্ত শিয়াল এই চালাক কাকের দ্বারা বোকা বনে গেল, এবং কি করলো, অ্যান্ড লেফট মানে ত্যাগ করা, দ্য প্লেস, জায়গাটি, স্থান ত্যাগ করলো, কেমন ভাবে, অ্যাংরিলি,
এবং সে রেগে গিয়ে স্থান ত্যাগ করলো। এইভাবে তোমরা যে পয়েন্টসটি দেয়া থাকবে সেই পয়েন্টস দেখে দেখে ডেভেলপ করার প্র্যাকটিস করতে হবে। চ্যানেলের সাথে থাকবে, এই চ্যানেলে পরপর তোমাদেরকে শেখানো হবে ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় এবং অন্যান্য যে রাইটিংগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ সব ক্লাস আসবে। তাহলে যেগুলি আমাদের খেয়াল করতে হবে, শুরুতে ওয়ান ডে লিখব। আর কি কি টার্ম ব্যবহার করব? সাডেনলি, হঠাৎ। এই শব্দগুলো কিন্তু তোমার স্টোরি রাইটিং এ থাকা চাই। ঠিক ওই সময়, অ্যাট দ্যাট টাইম, এই স্টোরি রাইটিং এর এই ওয়ার্ডগুলি কিন্তু তোমাদের জানতে হবে এবং সিচুয়েশন অনুযায়ী সেটিকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই যে আবার এখানে সাডেনলি আছে, সাডেনলি আমরা একবার লিখেছি। এই কথাগুলি যেন অবশ্যই সিচুয়েশন অনুযায়ী তোমার লেখার মধ্যে থাকে, একবার তাহলে দেখে নাও। ওয়ান ডে, একদিন, এ ক্রো ওয়াজ ভেরি হাংরি, খুব ক্ষুধার্ত ছিল একটি কাক। হি ওয়াজ ফ্লাইং, সে উড়ে বেড়াচ্ছিল। হেয়ার অ্যান্ড দেয়ার, এই ফ্রেজটি মুখস্থ রাখবে। ইন সার্চ অফ, কোনো কিছু খোঁজা। ইন সার্চ অফ ফুড, এটি তোমাদের প্রিপজিশন করার সময়ও কাজে লাগবে। সাডেনলি, হঠাৎ। হি ফাউন্ড মিট, সে মাংস দেখতে পেল। কোথায়? ইন এ মিট শপ, মাংসের দোকানে। হি স্টোল এ পিস অফ মিট ফ্রম দ্য মিট শপ, মিট শপ থেকে সে একটি মাংসের টুকরো চুরি করলো। অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, উড়ে গেল। হি স্যাট অন এ ট্রি, একটা গাছে গিয়ে বসলো। উইথ দ্য পিস অফ মিট ইন ইটস বিক, ঠোঁটে মাংসটি নিয়ে গাছে গিয়ে বসলো। এখানে তুমি ইচ্ছা করলে আরেকটু জুড়ে দিতে পারো, কিসের উদ্দেশ্যে? টু এনজয় দ্য ফুড, বা টু এনজয়, দা লিখতে পারো, টু এনজয় দ্য ফুড, খাবারটি উপভোগ করার জন্য। অ্যাট দ্যাট টাইম, ঠিক সেই সময়। এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, গাছের নিচ দিয়ে রানিং অবস্থায় থাকার সময়। ওয়াজ ভার্বের সাথে আইএনজি, একটা ফক্স যাচ্ছিল। সাডেনলি, হঠাৎ। হি ডিসকভার্ড, সে দেখতে পেল। দ্য ক্রো উইথ দ্য পিস অফ মিট, মাংসের টুকরোটি নিয়ে। হি ওয়ান্টেড দ্য মিট, সে মাংসটি নিতে চেল। সো হি মেড এ প্ল্যান, এই কথাটি মনে রাখবে, এটিও কিন্তু স্টোরি রাইটিং এর একটি লাইন। হি মেড এ প্ল্যান। হি স্টার্টেড, সে শুরু করলে। স্টার্টেড লেখার পরে যে ভার্ব আসবে খেয়াল রাখবে তার সাথে অবশ্যই আইএনজি থাকবে। হি স্টার্টেড প্রেজিং দ্য ভয়েস অফ দ্য ক্রো, কাকের কণ্ঠস্বরের প্রশংসা শুরু করলো। হি রিকোয়েস্টেড দ্য ক্রো, সে কাককে রিকোয়েস্ট করলো। টু সিং এ সং ফর হিম, তার উদ্দেশ্যে একটি গান শোনানোর জন্য। বাট দ্য ক্রো আন্ডারস্টুড দ্য ফক্স, ফক্সের মতলবটি বুঝে গেল। দ্য ক্রো কেপ্ট দ্য মিট আন্ডার হিজ ফিট, তার দু পায়ের মধ্যে মাংসের টুকরোটি ধরলো। অ্যান্ড স্যাং, তারপরে সে গান করলো। দ্য কানিং ফক্স, এই চালাক চতুর দ্রুত শিয়াল। ওয়াজ বিফোল্ড, বিফোল্ড মানে বোকা বনে গেল। বাই দ্য ক্লেভার ফক্স, চালাক কাকের দ্বারা। অ্যান্ড লেফট দ্য প্লেস অ্যাংরিলি, এবং সে রেগে গিয়ে স্থান ত্যাগ করলো। এইভাবে তোমরা স্টোরি রাইটিং লিখবে। এরপরে আরো ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং নিয়ে ক্লাস আসবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইউর বেটার রেজাল্ট।